তো গোটা পশ্চিমবঙ্গে তথা এই উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রেও গণতন্ত্র আমরা দেখতে পাইনি। চাষ করছি, চাষে কোনো মুনাফা নেই, সারের দাম বেশি আর আলুর দাম কম। এখানে জলের কাজ, রাস্তার কাজ কোথাও আর বাকি নেই, সবই হয়েছে। আমার ঘর চাই, আমার ঘর নেই, আমার থাকবার জায়গা নেই, কিন্তু আমাকে কিছু দেয়নি। যাদের পাকা ঘর আছে তাদেরকে পাকা ঘর দিচ্ছে। বাড়িতেও খুব অসুবিধার মধ্যে ছিলাম, তা বাড়ি পেয়েছি, খুব খুশি, খুব আনন্দ। ভোটের দামামা বেজে ওঠে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ এখন তুঙ্গে। প্রতিশ্রুতির ঝড়ে সরগরম রাজনৈতিক ময়দান। যে বলা যাবে না, এমন রাস্তাঘাট নেই যে সেখানে কোনো দিন হেঁটে যেতে পারবে না বা যেতে পারবে না, এইরকম নয়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি উদয়নারায়ণপুরে। এখানকার আবহাওয়ায় যেমন গরম হাওয়া বইছে, ঠিক তেমনই ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার অলিগলিতে। রাস্তাঘাট ওনারাই রাস্তাঘাট বাগিয়ে দিয়েছে, নতুন করে সব রাস্তা ভাঙাচোরা ছিল, সব ওরাই। 5 বছরের হিসেব নিকেশ করছে সাধারণ মানুষ। বিধায়কের কাজে তারা সন্তুষ্ট নাকি পরিবর্তনের হাওয়া বইছে এই কেন্দ্রে? কি বলছে সাধারণ মানুষ? এই সরকারের আমলে চাষিরা 12 মাসই নষ্ট খাচ্ছে। সারের দাম আকাশ ছোঁয়া করে দিচ্ছে, আর আলু উঠবে না 200-250 টাকা বস্তা। চাষিরা কি করবে? চাষিরা কিচ্ছু করতে পারছে না। তারপরে একটা সার ওষুধ কিনতে গেলে 1 লাখ টাকা দাম। সরকার আলু এখন কিনছে, বলছে পশ্চিমবঙ্গের আলু বাইরে কোনো রাজ্যে যাবে না। সেই আলুটা পশ্চিমবঙ্গে যা চাষ হয় সেই আলুটা কি চাষিরা খাবে? সেই আলুটা চাষিরা খাবে না। সেই আলুটা বাইরে না পাঠালে কী করে হবে? একটা বাইরে যখন বোঝালে সিজ করে দিচ্ছে, সেখানে আলুটা কোথায় যাবে? পশ্চিমবঙ্গে আলু পশ্চিমবঙ্গেতেই থাকবে। সেই আলু কি বাইরে না পাঠালে কী করে পশ্চিমবঙ্গের চাষিরা কোথায় কী পাবে? আমাদের এখানে যে কাঠের ব্রিজটা ছিল ওটা এখন পাকা হয়ে গেছে, সেটা প্রচুর আমাদের জন্য খুবই উপকারী হয়েছে। আরও যা যা আছে উনি করছেন আস্তে আস্তে, এবং সবাই লক্ষ্মী ভাণ্ডার সহ আরও সব যে পরিষেবাগুলো পাচ্ছে সেগুলোতে সবাই মানুষরা আরও উপকৃত হচ্ছে। পরবর্তীতে আমরা ওনাকেই চাই, উনি এলে আরও হয়তো আরও অনেক উন্নয়ন হবে। আমাদের হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে পরিষেবা দিচ্ছে, এই যে নতুন রাস্তা দেখতে পাচ্ছেন আজকালের মধ্যে ঢালাই হয়েছে, এবং উন্নয়ন যেইভাবে হচ্ছে, এবং সমীর কুমার মহাশয় উনি আবার আসবে, এটুকু আমরা আশা রাখছি উনি আবার আসবেন। এবং মানবিক মুখ্যমন্ত্রী যেইভাবে আমাদের পরিষেবা দিচ্ছে, আগামী চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী উনিই হবেন, এইটুকু কথা বলার আমার। রাস্তাঘাট তো খারাপই রয়েছে, সব দোকানে রাস্তা ভালো হচ্ছে না ঠিক মতো। সমস্যা আর কি সমস্যা তো অনেক আছে। চাষের পাশের মাল বিক্রি হচ্ছে না, আলুর দাম নেই, এইসব নেই। সামনেই তো বিধানসভা নির্বাচন আসছেন, কাকে ভোট দেবেন? সমীর বাজাকেই দেবো। উনি আমাদের এখানে অনেক কিছু উন্নতি করেছে, আর ওনার পাশেই আমরা থাকবো। বাড়িতেও খুব অসুবিধার মধ্যে ছিলাম, তা বাড়ি পেয়েছি, খুব খুশি, খুব আনন্দ। আমার ঘর চাই, আমার ঘর নেই, আমার থাকবার জায়গা নেই, কিন্তু আমাকে কিছু দেয়নি। যাদের পাকা ঘর আছে তাদেরকে পাকা ঘর দিচ্ছে, আর আমরা যাদের ঘর নেই আমাদেরকে কিছু দেয়নি। আমার একটু ঘর হলে ভালো হয়। এই যে দেখুন ঘর, এই অবস্থা ঘরে দেখে যে আমাকে। আমাদের এখানে জলের খুব সমস্যা ছিল, এখন এমএলএ সাহেব এসে সব ঠিকঠাক করে দিয়েছে, আর জলের কোনো অসুবিধা নেই। এইখানে জলের সমস্যা ছিল, টিউবওয়েল ছিল, এখন সাবমার্শাল করে দিয়েছে, জলের আর কোনো সমস্যা নেই। ও বিধায়ক কলটা করে দিয়েছে, এখন আর জলের কোনো সমস্যা নেই। চাষে কোনো মুনাফা নেই, সারের দাম বেশি আর আলুর দাম কম, ধানের দাম কম, প্রত্যেকটা ফসলের দাম কম। তাহলে চাষিরা কি করে বাঁচবে? আর সরকারের চাষিদের পক্ষে কোনো লক্ষ্য দেয় না। এই সব সমস্যায় আমরা ভুগছি। ডাকলে হাগলেই পাই, সবসময় সাথে আছে, আমরাও সাথে আছি। সব কিছুই উন্নয়ন। আমাদের জলের কল ছিল না, জল লাইন ছিল না,
এমএলএ আমাদের জল লাইন করে দিয়েছে, আমরা সব কিছুই পাচ্ছি। 2011 সালে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার প্রতিষ্ঠা হয়েছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসির নামে। তো গোটা পশ্চিমবঙ্গে তথা এই উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রেও গণতন্ত্র আমরা দেখতে পাইনি। তো যে সরকারি প্রতিষ্ঠা হোক না কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা মতাদর্শ নিয়ে লড়াই করে, ভবিষ্যতেও করবে। এটাই কাম্য। যে সরকার বা যে বিধায়কই এখান থেকে নির্বাচিত হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের, আমি আশা করব আগামী দিনে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। উনি এমন উন্নয়ন করেছেন যে বলা যাবে না। এমন রাস্তাঘাট নেই যে সেখানে কোনো দিন হেঁটে যেতে পারবে না বা যেতে পারবে না, এইরকম নয়। সব জায়গাতেই আমাদের এখান থেকে মানে গাড়ি ঘোড়া চড়বে, এরকম সব রাস্তা হয়ে গেছে আমাদের এখানে। এমনকি রাস্তাঘাটে এমন ইলেকট্রিক করে দিয়েছে সে বলার কথা নয়। আমরা কোনো দিন অন্ধকারে ঘুরি না এখনও পর্যন্ত। এমএলএ যা আমাদের কাজ করে গেছে, আর আমাদের খাল বিল এইগুলো এমন সংস্কার করেছে, এমন রাস্তাঘাট করেছে, আর কাউকে বলার মতো কেউ কিছু বলতেই পারবে না। সমীর পাঁজার মানে দান বন্ধ করা যাবে না, এত সুন্দর কাজ করেছে ও। আমাদের এখানে জলের কাজ, রাস্তার কাজ কোথাও আর বাকি নেই, সবই হয়েছে আমাদের এখানে। আমরাও বেকার ভাতা পাচ্ছি। হ্যাঁ, আমরা সমীর পাঁজাকেই চাই। বাড়ি ছিল, ঠিক আছে। আমার বাপ বেটার দুটো, আমার ছেলে আর আমি দুটো ঘর পেয়েছি, 1,20,000 টাকা করে। আর বিধায়ক আমাদের খুব ভালো কাজ করছে, রাস্তাঘাট সব উন্নতি করেছে, সব ঠিকঠাক আছে। আবার নতুন করে 2026-এ সমীর পাঁজাকে আমরা চাই। আর আমরা আর এটা উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে আবার নতুন করে ওনাকেই আর বিধানসভাতে আমরা চাই। যথেষ্টই খুশি। কাজ এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু কাজ হয়েছে এখানে। পুনরায় এবার ওনাকেই দেখতে চাই।